অপেক্ষা এখন ডাহার চূড়ান্ত পর্বর চট্টগ্রাম দিয়ে শেষই তারুণ্য উৎসবত বাংলাদেশ আর্চারি ফাউন্ডেশন আয়োজিত ডাহার বাইরের আষ্টুজালাত অনুষ্ঠিত নানান আয়োজন আগামী ফেব্রুয়ারি 8 তারিখ ডাহার ঐতিহাসিক পল্টন ময়দানত অনুষ্ঠিত হব তারুণ্যের উৎসবে আর্চারির চূড়ান্ত পর্ব। নতুন বাংলাদেশ গরিবের লক্ষ্যে ইস্যু দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে এই উৎসবত সামিল হয়ে বাংলাদেশ আর্চারি ফেডারেশন আগর 7 জেলার সফল সমাপ্তির পর চট্টগ্রামত দিনব্যাপী আসিল নানান আয়োজন। এই প্রতিযোগিতার পাশাপাশি আসিল বর্ণাঢ্য রেলি, ফিটে উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে চট্টগ্রাম সার্কিট হাউস শুরু হয় রেলি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করি এমআদিসুর আউটার স্টেডিয়ামত রেলি শেষ হয়। এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকি তারুণ্য উৎসবত আর্চারির দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করছি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। দুই জায়গা থেকে কনফার্ম প্রাপ্তি পেয়েছে, যেটা উনি আমাদের আশ্বাসটা দিয়েছেন। নীলফামারীতে বিশাল এক মাঠ, আমরা বলছি এটা খেলাধুলা চালিয়ে যেতে পারবেন এবং আবাসন ব্যবস্থার জন্য জায়গা আমাদেরকে করে দেবেন বলেছেন। আমরা প্রয়োজনে সরকারের বিধিবিধান মেনে লিজ নিতে প্রস্তুত আছি। আমি বিভাগীয় কমিশনার মহোদয়কে আমি বলেছি যে আমরা সরকারের নিয়ম কানুনগুলো মেনেই আমরা বরাদ্দ নিতে চাই, যেটা স্থায়ী বন্দোবস্ত যেটা বলে আর কি। তাহলে সুবিধা হবে কি, যে বিশ্বের বড় বড় যেগুলো ট্রেনিং সেন্টার আমি দেখেছি, সেই ইয়াংটন আমেরিকাতে দেখে, সেটাও পাহাড় ঘেরা একটা জায়গায় এত সুন্দর ন্যাচারাল বিউটি যেটা চিন্তা করা যায় না। আর্চারি মানে কি, আর্চারি মানে একটা এইটাই একটা বিউটি। আপনি দেখবেন যে খেলার মধ্যে একটা নৈপুণ্যতা আছে, একটা ক্যারিসমেটিক সাইড আছে, কালচারালি ডেভেলপ করা যায়, সবকিছু কিন্তু হয়। আমরা যে জন্য এগিয়ে আসার চেষ্টা করছি এবং আমরা সামনে আর্চারিকে পপুলার করার চেষ্টা করছি, এটাকে যদি আমরা তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাদের হৃদয়ে ঢুকাই দিতে পারে যে এটা সর্বস্তরে এই খেলাটা যদি আমরা নিয়ে যেতে পারি, আমরা সফল হব। আর সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে একটা উদ্যোগ নিয়েছে আমাদের যুব সমাজ, তরুণ সমাজকে কলুষমুক্ত করার জন্য, অবক্ষয় থেকে ফিরিয়ে আনার জন্য। এটা আমরা তাদের সহযোগী হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। নতুন বাংলাদেশ গড়ব, আমরা দেশ বদলাবো, পৃথিবী বদলাবো এবং বাংলাদেশ নতুনভাবে সাজাবো। একই সঙ্গে একটি প্রতিযোগিতা, উন্মুক্ত প্রতিযোগিতার পাশাপাশি পিঠা উৎসব, তারুণ্যের উৎসব সহ রক্তদান কর্মসূচির যে সমন্বিত উদ্যোগটা নেওয়া হয়েছে, আমার মনে হয় যে এই প্রত্যেকটা বিষয় এরকমই হওয়া উচিত। এতে আমরা সমাজের বৃহত্তর তরুণকে আমরা এক জায়গায় নিয়ে আসতে পারবো। এখানে যদি প্রশিক্ষণ কেন্দ্র থাকে তাহলে আসলে ভালো হবে। আমরা এখন থেকে এটা আসলে খোঁজা শুরু করব। যদি কোনো সুইটেবল জমি, যেহেতু প্রায় 4-5 একর বা 6 একর, মানে যত বড় হয় ভালো হয়, তো সেরকম এখন তো একটু ক্রাইসিস আছেই। আর এটা আবার জমি খোঁজা, সেটাকে আবার বন্দোবস্ত প্রদানের বিভিন্ন প্রক্রিয়া, সেই বিষয়গুলো নিয়ে যে জটিলতাগুলো আছে বা যে প্রসিডিউরগুলো আছে, সেগুলো আমরা এখন থেকে শুরু করে দেবো। আমরা তো তৃণমূলে সবসময় ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম করেই থাকি। ট্যালেন্ট হান্টিং থেকেই আমরা আর্চার সংগ্রহ করি। আর এইখানে বাচ্চাদের দেখানো যে আর্চারি একটা খেলা, এখন আর্চারিতে আসার জন্য তরুণরা, ছাত্রছাত্রীরা ভীষণ উৎসাহ পোষণ করতেছে। এই আগ্রহ জাগানোর জন্যই আমাদের সাধারণ সম্পাদক মহোদয় বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রোগ্রামটা সাজিয়েছিলেন। আর্চারি ডেভেলপমেন্টের জন্য আর্চারি ফেডারেশন সব সময় কাজ করে যাচ্ছে। আমাদের তো লক্ষ্য একটাই, গো ফর গোল্ড। আর সেই গো ফর গোল্ডের আমাদের প্রধান লক্ষ্য অলিম্পিকে পদক জয়। পদক জয়ের মাধ্যমেই আমাদের এই লক্ষ্য অর্জন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করছি আগামী অলিম্পিকে আমাদের আরো ভালো কিছু হবে। এটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। আরো উপস্থিত আছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের নির্বাহী সদস্য মোহাম্মদ ফারুক ডালি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ দুলাল, আর্চারি ফেডারেশনের কাউন্সিলর লুৎফর করিম সোহেল ও ব্যারিস্টার শাহবাজ মুনতাসির চৌধুরী এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর সরোয়ার আলম চৌধুরী। চট্টগ্রামে এই আর্চারি প্রতিযোগিতা 17 জন আর্চার অংশ লয়, যারা হাড্ডাহাড্ডি লড়াই শেষে স্বর্ণ জিততি লিটন, এরপর রূপা জিততি তামিম এবং ব্রোঞ্জ জয় করছে আদনান। C+ TV চট্টগ্রাম।